আজ আপনাদের দেখাবো কিভাবে ল্যাপটপের নষ্ট ব্যাটারি ঠিক করতে পারবেন। অনেকেই ল্যাপটপের পুরনো ব্যাটারিগুলো কেনেন, কিন্তু দেখা যায় যে কেনার পর ভিতরে কয়েকটা ব্যাটারি ভালো পেলেও ম্যাক্সিমাম ব্যাটারি নষ্ট থাকে। যেমন এখানে 6টা ব্যাটারি দেখতে পাচ্ছেন। এই 6টা ব্যাটারি 2টা সেল থেকে সংগ্রহ করা, যার মাঝে আমি এই নীল ব্যাটারিগুলোর 2টা ভালো পেয়েছি। যেমন এখানে দেখতে পাচ্ছেন এটা 4 ভোল্ট দেখাচ্ছে, আর এবং এখানে যে 4টা ব্যাটারি ছিল এই 4টা ব্যাটারি সম্পূর্ণ ডেড, মানে কোনো সিগন্যাল দেখায় না, শুধু এই একটা ব্যাটারিতে সিগন্যাল দেখায়। আমি আবারও আপনাদের মেপে দেখাচ্ছি, দেখুন এই দেখেন 4 ভোল্ট দেখাচ্ছে। এই ব্যাটারিটা পরবর্তীতে আবার লিটোকালা ব্যাটারি চার্জার দিয়ে ক্যাপাসিটি চেক করেছিলাম, দেখতে পাচ্ছেন 2075 mAh বের হয়েছে। কিন্তু এই সাথের যে অন্য ব্যাটারিগুলো ছিল এগুলো সম্পূর্ণ ডেড, কোনো ভোল্টেজ দেখাচ্ছে না। তো এই ব্যাটারিগুলোকেই আমরা ঠিক করব। বাজারে কপি ব্যাটারিতে ভরা, তার মাঝে যদি আমরা ল্যাপটপের এই ধরনের অরিজিনাল ব্যাটারিগুলো সংগ্রহ করতে পারি তাহলে কিন্তু খুবই ভালো হয়। এগুলোতে সবগুলো ব্র্যান্ডের সেল ব্যবহার করা হয়। যেমন এই নীল ব্যাটারিগুলো হলো এলজি কোম্পানির। আসলে অনেক সময় দেখা যায় যে ল্যাপটপের এই ব্যাটারি সেলের মধ্যে একটা ব্যাটারি যদি নষ্ট হয়ে যায় তাহলে পুরোটাই আর কাজ করে না, তখনই সেটা অকার্যকর হয়ে পড়ে। তখন সেটা খুলে যদি আমরা একটা ব্যাটারি চেঞ্জ করতে পারি, দেখা যায় যে বাকি ব্যাটারিগুলো ভালো থাকে। তো ম্যাক্সিমাম ল্যাপটপ ইউজাররা সেই ব্যাটারিগুলোকে আর রিপেয়ার করে না, তারা সেগুলোকে ফেলে দেয়, দিয়ে নতুন ব্যাটারি কিনে নেয়। কিন্তু দেখা যায় পরবর্তীতে ওই ব্যাটারিগুলো যদি আমরা সংগ্রহ করতে পারি তাহলে ডেড সেলটাকে সম্পূর্ণ ফেলে দিয়ে বা রিপেয়ার করে চালাতে পারবো, আর বাকি সেলগুলো তো আমরা ভালোই পেলাম। তো এখানে দেখতে পাচ্ছেন এই যে ব্যাটারিগুলো এগুলো সম্পূর্ণই ডেড, কোনো সিগন্যাল দেখাচ্ছে না, যেটা আপনাদের প্রথমেই মেপে দেখিয়েছিলাম। এখন লিটোকালা চার্জারও লাগিয়ে দেখালাম, কোনো সিগন্যাল দেখায় না। তো এই ব্যাটারিগুলোকে আমরা ঠিক করব। তো এই নষ্ট ব্যাটারিগুলোকে ঠিক করার জন্য প্রয়োজন হবে প্রথমে একটা স্ক্রু ড্রাইভার, এরকম মাইনাস অথবা স্টার যে কোনো নিলেই হবে, তবে মাথাটা যেন একটু মোটা হয়, চিকন হলে আবার সমস্যা হবে। আর লাগবে একটা হ্যামার বা হাতুড়ি। তো এবার দেখুন কিভাবে ঠিক করি। ব্যাটারির এই পজিটিভ যে সাইডটা আছে এই সাইডের ঠিক মাথা বরাবর এই স্ক্রু ড্রাইভারটা রাখবেন, রেখে হ্যামার দিয়ে হালকা করে বাড়িয়ে দিবেন। বেশি জোরে দেওয়া যাবে না, খুবই হালকাভাবে দিতে হবে। দেখুন কিভাবে দেই। টেস্টার বা স্ক্রু ড্রাইভারের মাথাটা ব্যাটারির পজিটিভ সাইডে রাখলাম, রাখার পর হ্যামার বা হাতুড়ি দিয়ে হালকা হালকা করে একটু করে বাড়িয়ে দেব। আর পজিটিভ সাইডের যে উপরের যে কানেক্টরটা আছে সেটা অল্প অল্প করে নিচে ডেবে যাবে। আপনাদের কনফিউশন দূর করার জন্য আবারও দেখাচ্ছি, দেখুন এখানে কোনো ভোল্টেজ দেখাচ্ছে না, সম্পূর্ণ ডেড, 0 ভোল্টেজ। ব্যাটারির যদি 1 ভোল্টও থাকতো সেটাকেও কিন্তু চার্জ দিয়ে ঠিক করা যায়। যেমন দেখা যায় ম্যাক্সিমাম ল্যাপটপের ব্যাটারির ভিতরে 1 ভোল্টের বা 2 ভোল্ট থাকে, সেগুলোকে যদি আমরা সরাসরি 5 ভোল্টের চার্জ দিই তাহলে কিন্তু ঠিক হয়ে যায়। কিন্তু যেগুলো একদমই ডেড ব্যাটারি, কোনো সিগন্যালই দেখায় না, সেগুলোকে রিপেয়ার করা খুবই কঠিন। তো এই যে মেথডটা অ্যাপ্লাই করলাম, হালকা করে একটু বাড়িয়ে দিলাম, দেখতে পাচ্ছেন এখনও সিগন্যাল দেখাচ্ছে না। তো আমি আবার দিব, এভাবে অল্প অল্প করে দিতে হবে, একবারেই বেশি জোরে দেওয়া যাবে না। তো এই নিয়মে সব ব্যাটারি যে ঠিক হবে এমনটাও না, কিছু ব্যাটারি ঠিক হতে পারে। তবে এভাবে ঠিক করার পর আপনাদেরকে একটা সাবধানতা অবলম্বন করতে হবে। এই যে এখানে হালকা হালকা করে বাড়ি দিতে ঠিক করলাম, এই ব্যাটারিকে আপনারা সরাসরি কোনো ডিভাইসে না লাগিয়ে ব্যাটারিটাকে 2 দিন আগে এমনিতেই রেখে দিবেন, দেখবেন যে পজিটিভ সাইডে কোনো অ্যাসিড বের হয় কিনা। এভাবে রিপেয়ার করার কারণে অনেক সময় দেখা যায় যে লিকেজ হয়ে যায়, পরবর্তীতে সেটা ব্যবহার করা গেলেও যদি কোনো ডিভাইসের ভিতরে ব্যবহার করেন তাহলে কিন্তু রিস্ক থেকে যায়। যার কারণে এভাবে কোনো ব্যাটারি যদি আপনারা রিপেয়ার করেন সেটাকে সরাসরি কোনো সেন্সিটিভ ডিভাইসে লাগাবেন না। ব্যাটারিটাকে আগে খোলাভাবে কয়েকদিন চালিয়ে দেখবেন যে কোনো ধরনের অ্যাসিড লিকেজ হয় কিনা। ঠিক করা যায়, এভাবে ঠিক করে আমি চালাচ্ছি, তার কারণে আপনাদেরকে মেথডটা দেখাচ্ছি। কিন্তু এটা এভাবে ইউজ করাটা আসলে অনেকটাই রিস্ক হয়ে যায়। তো দেখুন ব্যাটারি ডেড ব্যাটারি ছিল, এখন প্রায় 3 ভোল্টের মতো দেখাচ্ছে। ব্যাটারিটা একদম টোটালি ডেড ছিল, এখন কিন্তু ঠিক হয়ে গেল। এবার লিটোকালা চার্জারে লাগিয়ে দেখি যে ব্যাটারিটা আসলে চার্জ হয় কিনা। তার আগে আমি আবার আপনাদের ব্যাটারিটার ভোল্টেজ চেক করে দেখাচ্ছি, দেখুন প্রায় 2.8 বা 3 ভোল্ট বলা চলে, 3 ভোল্টের মতো আছে। এখন লিটোকালা চার্জারে লাগিয়ে দেখি ব্যাটারিটা ডিটেক্ট করে কিনা। তো দেখতে পাচ্ছেন ব্যাটারিটা অলরেডি ডিটেক্ট করেছে, ব্যাটারিতে বর্তমানে 2.8 ভোল্ট আছে। এখন ব্যাটারিটা চার্জ নিবে। চার্জিং মোড 1 অ্যাম্পিয়ার সেট করে দিলাম, প্রসেসিং হচ্ছে। অলরেডি চার্জিং শুরু হয়ে গেছে, ভোল্টেজ বাড়ছে। চার্জের সময় ভোল্টেজটা আস্তে আস্তে বাড়বে।
তো এই যে বাকি আরেকটা ব্যাটারি, দেখি এটাকেও ঠিক করা যায় কি না। পূর্বের হ্যামার মেথডটাই অ্যাপ্লাই করব। ল্যাপটপের এই পুরনো ব্যাটারিগুলো পুরনো হলেও কিন্তু এগুলো বাজারে যে কপি ব্যাটারিগুলো পাওয়া যায় সেগুলোর চেয়ে অনেক ভালো কাজ করে। আর আপনারা যারা এই ব্যাটারিগুলো দিয়ে ব্যাটারি প্যাক বানাতে চান তারা অবশ্যই লিটোকলার যে এই চার্জারগুলো আছে, লিটোকলা স্মার্ট চার্জার, এটা দিয়ে ব্যাটারির ক্যাপাসিটি ও ইন্টারনাল রেজিস্ট্যান্স চেক করে তারপর ব্যাটারি বানাবেন। না হলে দেখা যায় যে ব্যাটারিটা 1-2 মাস ব্যবহারের পর ম্যাক্সিমাম সেল একদমই ড্যামেজ হয়ে যায়। তাই এই ধরনের ব্যাটারিগুলো দিয়ে যদি আপনারা 12 ভোল্টের বা 8 ভোল্টের ব্যাটারি প্যাক তৈরি করেন সেক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে ব্যাটারি ক্যাপাসিটি একই পর্যায়ের দিতে হবে, মানে সবগুলো ব্যাটারি ক্যাপাসিটি যাতে একই ধরনের হয়। হতে পারে যে 40-50 মিলিঅ্যাম্প কম বেশ হয়েছে সেটা চলবে, কিন্তু 150-200 মিলিঅ্যাম্পের যদি কম বেশি হয় ও ব্যাটারি ইন্টারনাল রেজিস্ট্যান্স যদি সেম না হয় সেক্ষেত্রে কিন্তু খুবই সমস্যায় পড়বেন। অনেকেই এই ধরনের ব্যাটারিগুলো দিয়ে ব্যাটারি প্যাক বানান এবং দেখা যায় যে 1-2 মাস বা 3 মাস চালানোর পর ব্যাটারি প্যাকগুলোতে সঠিক ভোল্টেজ আউটপুট পান না। তার প্রধান কারণ হলো ব্যাটারিগুলো আপনারা সঠিক ক্যাপাসিটির লাগান না আর ইন্টারনাল রেজিস্ট্যান্সগুলো চেক করেন না। তো দেখলেন হ্যামার মেথড অ্যাপ্লাই করে অপর ব্যাটারিটাকেও ঠিক করে ফেললাম। এই ব্যাটারিটা চার্জ হচ্ছে। এখন যে ব্যাটারিটা ঠিক করলাম দেখুন, এটা ভোল্টেজ দেখাচ্ছে আপনাদের মেপে 2.7 ভোল্টের মতো দেখাচ্ছে। এখন লিটোকলা চার্জারে এটাও লাগিয়ে দেখবো যে আসলে চার্জ হয় কি না। দেখতে পাচ্ছেন ব্যাটারি ডিটেক্ট করেছে, ব্যাটারিতে 2.8 ভোল্ট আছে। এখন ব্যাটারিটা চার্জ নিবে। তো এবার এই ব্যাটারিটাকে চেক করে দেখব। এটাও খুব ভালো মানের ব্যাটারি, প্রায় 45 গ্রাম ওজনের ব্যাটারি এগুলা। যে ব্যাটারিগুলো ভালো মানের হয় 2000+ ক্যাপাসিটির, সেই ব্যাটারিগুলোর ওজন প্রায় 45 গ্রামের হয়ে থাকে। তো এই লাল কালারের ব্যাটারি, এটাও ডেড ব্যাটারি। এটাকেও এবার হ্যামার মেথড অ্যাপ্লাই করে দেখব ঠিক করা যায় কি না। আসলে আমি এভাবে অনেকগুলো ব্যাটারি ঠিক করে চালিয়েছি এবং চালাচ্ছি। অনেক ক্ষেত্রে দেখা যায় যে ব্যাটারিগুলো যে পজিটিভ সাইডটা আছে এদিক দিয়ে 1-2 দিন রেখে দেওয়ার পর অ্যাসিড বের হয়, তখন ওই ব্যাটারিগুলোকে ফেলে দিই, কেননা ওইটা ব্যবহার করা অনেক রিস্ক হয়ে যাবে। তাই আপনাদের বারবার বলে দিচ্ছি যে সতর্কতা স্বরূপ এভাবে ব্যাটারি ঠিক করার পর ব্যাটারিটাকে চার্জ দিবেন, আগে দিয়ে ওটাকে রেখে দিবেন এবং চার্জিংয়ের সময়ও ব্যাটারিটাকে মনিটর করবেন, মানে দেখবেন যে অ্যাসিড বের হচ্ছে কি না। তো এই ব্যাটারিটাকে সামান্য একটু ভোল্টেজ দেখিয়েছিল। আমার মনে হচ্ছে যে ব্যাটারিটা আরও একটু ভালো হতে পারে, তাই আবার হ্যামার দিয়ে একটু বাড়িয়ে দিয়ে দেখব ভোল্টেজটা একটু বাড়ে কিনা। আসলে পূর্ব অভিজ্ঞতা আছে তো, এভাবে অনেক ব্যাটারি রিপেয়ার করে চালিয়েছি। এই ট্রিক্সগুলো আসলে আপনাদের সহজে কেউ শিখাতে চায় না। দেখলেন ভোল্টেজ কিন্তু এখন 3 ভোল্টেরও বেশি দেখাচ্ছে, প্রায় 3.2 ভোল্ট আছে এটায়। একটু আগে কিন্তু এটা প্রায় 1 ভোল্টেরও কম দেখাচ্ছিল, এখন দেখছেন 3.2 ভোল্টের মতো আছে। দেখি এবার ডিটেক্ট করে কিনা। দেখতে পাচ্ছেন 3.4 ভোল্ট প্রায়। এখন এই ব্যাটারিটাও চার্জ নিবে। তো দেখলেন কত সহজেই কিন্তু ব্যাটারিগুলোকে রিপেয়ার করে ফেললাম। আর এই ব্যাটারিটার ইন্টারনাল রেজিস্ট্যান্সও দেখাচ্ছে মাত্র 52, যা খুবই ভালো। ব্যাটারিটাকে আরও অনেক দিন ব্যবহার করা যাবে। এই ব্যাটারিগুলো সবগুলোই 2000+ মিলিঅ্যাম্প ক্যাপাসিটির। আর এই ধরনের ব্যাটারিগুলো বেশি ডিসচার্জ রেট সম্পন্ন, তাই ভালো ভালো ডিভাইসে এই ব্যাটারিগুলো ব্যবহার করা যাবে। তো এভাবে রিপেয়ার করার পর অবশ্যই খেয়াল রাখবেন যে এখানে ছিদ্র হয়ে গেছে কিনা। যদি ছিদ্র হয়ে যায় তাহলে কিন্তু সেই ব্যাটারিটা আর ব্যবহার করা যাবে না। এজন্যই বললাম যে ধরনের স্ক্রুড্রাইভার বা টেস্টার দিয়ে এটা রিপেয়ার করা ট্রাই করবেন, তার মাথাটা যেন মোটা হয়, সূক্ষ্ম না হয়। যদি চিকন মাথা হয় সেক্ষেত্রে ব্যাটারিটা ফুটো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে বা ছিদ্র হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর ছিদ্র হয়ে গেলে সেই ব্যাটারি একদমই ব্যবহার করা যাবে না। অনেকেই এই ট্রিক্সটা জানেন না, যারা জানেন না তারা আজকে জেনে গেলেন। এভাবে আপনারা আপনাদের নষ্ট ব্যাটারিগুলো ঠিক করতে পারবেন। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওতে অবশ্যই একটা লাইক দিবেন। সবসময় চেষ্টা করি এই ধরনের ভিডিওগুলো আপনাদের সামনে নিয়ে আসার জন্য। তাই ভিডিও আপলোডের নোটিফিকেশন যদি মিস করতে না চান তাহলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। যে কোনো মন্তব্য থাকলে কমেন্ট সেকশনে করতে পারেন অথবা আমার যে ফেসবুক গ্রুপ আছে সেই গ্রুপে জয়েন করতে পারেন। যে কোনো সমস্যায় পোস্ট দিবেন, আমি সহ আরও অনেকেই গ্রুপে আছে, তারা আপনাকে হেল্প করবে। গ্রুপ লিংক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে।